আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি ইনশাআল্লাহ। দেশ দূরান্তে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই আমি ভিডিওটা আজকে দিলাম। আজকে এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে। এটা আমি একটা লুডুস রান্না করছি। এখানে আমার এক ভাই পরোটা বানাচ্ছে। আসলে আমরা কিন্তু পরোটা একটা দুইটা বেলা দিলে হয়ে যায়। আমার এক ভাই, ভিডিওটার মাঝে অনেক কিছু আছে, সবকিছু আসলে দেখান তো সম্ভব না, আমরা সবসময় ব্যস্ত থাকি। আসলে এটা সবাই জানে, এক একজনে একভাবে রান্না করে। যে লুডুসগুলা সিদ্ধ করে দিয়েছি, এটার জন্য ক্যাপসিকাম, মরিচ, পেঁয়াজ কেটে রেখেছি। ওইটা একটা হাঁসের মাংস আমি আরেকটা জায়গাতে বসাই রেখেছি। হাঁসের মাংসটা কষাচ্ছি, আর এটা এই যে পরোটাগুলি বাচ্ছে। আসলে অনেকে অনেক কিছু পারে ভিডিও, এটা মূল কিছু না। এটা হলো গরু মাংস ভুনা। ভিডিও লাস্টে দিয়ে আমি একটা বিরিয়ানি মাংসর রেসিপি দিয়েছি, ওইটা আমি ঠিক মতন বলে দিব কীভাবে আপনারা রান্না করবেন। বিরিয়ানি মাংস কীভাবে রান্না করবেন ওই রেসিপিটা ভালোভাবে বলে দিব সবাইকে। অবশ্য আমার বোনেরা আপুরা রাঁধতে পারবেন। আপনারা যারা প্রবাসে আসেন তারাও অবশ্য ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যদি কাজ শিখে আসেন আপনারা অনেক ভালো বেতন পাবেন, ভালো অনেক সুযোগ সুবিধা পাবেন। এবার এটা যে কাজে করেন আপনি, অবশ্যই যদি আপনি কাজ শিখে আসেন প্রবাসী, অবশ্যই খুব ভালো বেতন। এবার আপনি যে কাজে শিখে আসেন, প্রবাসী ভাইয়েরা যদি কোনো প্রবাসে আসতে চান, যে কোনো দেশে যাচ্ছেন, যদি আপনি সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া, বাহরাইন, কুয়েত এগুলোতে আসলে অবশ্যই কাজ শিখে আসবেন। পাইপ ফিল্টারের কাজ আছে, অন্য রঙের কাজ আছে, বিভিন্ন কাজ আছে। কাজ শিখে আসবেন, আপনাদের খুব ভালো বেতন, খুব ভালোভাবে চলতে পারবেন। এটা হলো রুই মাছ। অনেক মাছে আমি রান্না করেছি। অবশ্য সব কিছু তো আর বলা সম্ভব না, সব কিছু দেখানো সম্ভব না। তাই আমি রান্না করার জিনিসগুলো দেখাচ্ছি, রেসিপিটাই দেখাচ্ছি। যে এটা রুই মাছ আমি রান্না করেছি। ওইটা তেলাপিয়া মাছ ছিল, যেটা একটু আগে পড়েছে। রুই মাছ, ওদিক দিয়ে একটা বাংলাদেশে একটা ওই যে ছোটো মাছ আছে ওইটা, এটা হলো বোয়াল মাছ। এটা হলো টমেটোর চাটনি। সব কিছু রান্না করেছি। আসলে এখানে আমি রান্না করতে দেরি হয় না, কারণ আমার এখানে অনেক চট্টগ্রাম রান্না করতে পারি। আমার এখানে চুলা অনেকগুলা, আমার সাথে আরও সহকারী আছে 2-3 জন, ওরা অনেক হেল্প করে। এটা হলো মুগ ডাল ভুনা। এটা হলো হালিম। এটাতে মাংস নয়, অবশ্য মাংস এক্সট্রা মাংস আমরা দিই। এটা বাংলাদেশে যেভাবে করে, এটা হলো গরু মাংস, এটা আমরা হালিমে দিই, আপনি বিক্রি করি। অবশ্য প্রবাসী বাইরে যেখানে আসেন, এটা হলো 20 কেজি চাউল আছে এখানে ভাতের জন্য। অবশ্যই আমি বিরিয়ানির মাংসের রেসিপিটা নিয়ে আসলাম। এখানে আমি মাংসটা ধুয়ে নিলাম ভালোভাবে। ওই যে লুডুসটা যে সিদ্ধ করেছি ওইটার জন্য সবকিছু ডিম দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে অন্য মালগুলো দিয়ে দেব। অবশ্য লুডুস সবাই রান্না করতে পারে, লুডুসের কথা আর কি বলবো। এখন ক্যাপসিকাম, মরিচ এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে মশলাগুলো দিয়ে দেবো। এই যে লুডুসের জন্য গাজর মানে কিচি করছে, এটা আসলে ছুরি দিয়ে কাটা যায় না, এটা মেশিন দিয়ে করতে হয়। অবশ্যই আপনারা যদি একজন একভাবে রান্না করে, লুডুস ভেজিটেবল লুডুস আছে, চিকেন লুডুস আছে, এগ লুডুস আছে, বহুত রকম লুডুস আছে। এটাও আরেকটা ডিম বিরিয়ানির জন্য রেখেছি। এটা আমার এই যে হাঁসের মাংসটা হয়ে গেছে। আর এই যে এটা হলো এই যে লুডুসের ভিতরে যে মশলাগুলো থাকে, মশলাগুলো দিয়ে দিচ্ছি আমার এক ভাই। আসলে সবকিছু হলো টেকনিকের মাধ্যমে সবাই করে। আপুরা অনেক ভালো করে অবশ্যই আমাদের থেকে, আমরা যতটুকু পারি। এটা হলো গাজরগুলো দিয়ে দিচ্ছে, গাজর এটা
এটা একটা চনার ডাল সকালের জন্য রান্না করছি। এই যে লুডুসের এগুলো হয়ে গেছে, এখন শুধু লুডুসটা দিয়ে দিব। আসলে সব কিছু দেখেন সম্ভব না, সব কিছু সবাই জানে, তারপরও আমরা দেখাচ্ছি, আর একটু কেউ কিছু মনে করবেন না। আসলে এক একজন এক একভাবে রান্না করে। তাই লুডুসটা দিয়ে লুডুসটা অবশ্যই সিদ্ধ করে আমরা ধুয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এখন আমি যে মাংসগুলো ধুয়েছি এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আসলে এই তো জিরা দিয়ে দিলাম, আস্তা জিরা। এটা দিয়ে দিলাম দারচিনি, এলাচি, তেজপাতা। এই যে আমাদের লুডুসটা হয়ে যাচ্ছে। এই যে আমার কাছে দারচিনি অবশ্য ভাঙা নাই, এই জন্য আমি দারচিনিটা মানে ভাঙার জন্য একটা প্রস্তুতি নিলাম। এটা দিয়ে দিলাম একটা বিরিয়ানি মশলা। এটা দিয়ে দিলাম পরিমাণ মতো মানে মরিচ অবশ্যই দিবেন, মরিচ না দিলে বিরিয়ানিটা কালার হবে না। দিয়ে দিলাম আমি এটা বাদাম ব্লেন্ডার করা পরিমাণ মতন। আসলে এক একজন একভাবে বিরিয়ানি রান্না করে, আমি এভাবে রান্না করি। দিয়ে দিলাম আমি দারচিনি যেটা মানে ভাঙছি। এখন দিয়ে দিলাম তেল। সবাই ভালো থাকবেন। ওখানে আমি ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।